আমাকে আইন ভাঙতে বাধ্য করা হয়েছে। একটু দুঃখজনক হলো সত্যি যে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী যে আছেন সে নির্বাচনী প্রচারণা বিধিমালার অনেক কিছু ভঙ্গ করেছেন প্রথম দিন থেকে। 5 দিন ধরে মানে পিভিসি দিয়ে বিশাল বিশাল কালার ব্যানার বানিয়েছেন। 5 দিন ধরে এগুলো নিয়ে কমপ্লেন করার পর যখন আমরা কোনো সাড়া পাইনি, এবং নির্বাচন বা এটা কম্পিটিশন, আমার জিততে হবে, সো যখন কোনো সাড়া পাইনি তখন আমরা এই জিনিসটা করা শুরু করে দিয়েছি। আর কিছু করার নাই, আমরা 5 দিন ধরে লিখিত ফোনে মানে লোক পাঠিয়ে আমরা ইসির কাছে কমপ্লেন করেছি, কোনোভাবে ইসি কমপ্লেন শুনছে না। এখন ভোটারদের কাছে তো আমি পৌঁছাইতে পারি না ভাই যে কে কমপ্লেন শুনছে কে কমপ্লেন শুনছে না। ভোটাররা দেখবে উনার ব্যানার বড়, ইনার ব্যানার ছোট, তাইলে ইনার ক্ষমতা বেশি ইনার ক্ষমতা কম। ভাই আমাকে বাধ্য করা হয়েছে, আমি প্রচারণা বিধির মানে বহির্ভূত হয়েছি, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে, কারণ 5 দিন ধরে কমপ্লেন করেছি। মাত্র আমরা সময় পাই 18 দিন নির্বাচনে প্রচারণা করবার। সেই 18 দিনের ভিতরে 5 দিন যদি আমি কমপ্লেন করে কোনো সুরা না পাই, আমি আজকে আমার লোকজনকে ডিসিশন দিয়ে দিয়েছি, ওর যা ব্যানার আছে সেম সাইজের ব্যানার করো। কিন্তু একটা কমন লঙ্ঘন হয়ে গেল, আমরা নির্বাচনী আচরণ বিধিতে দেখছি অনেক প্রার্থী এরকম, বিএনপিও দেখেন অন্য কারোরটা আমার বিষয় না, শুধু আমার এলাকারটা আমার বিষয়। আমি শুধু আমার এলাকা নিয়ে কথা বলতে পারি, অন্য কোনো এলাকার দিকে আমি এখন তাকাচ্ছিও না। আমার কাছে এখন বিশ্ব রাজনীতি ম্যাটার করে না, আমার কাছে এখন জাতীয় রাজনীতি ম্যাটার করে না। আমরা জাতীয় রাজনীতিবিদ হইতে পারি, কিন্তু এখন ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত আমার কাছে পুরো বিশ্ব হলো মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, এর বাইরে বিশ্বর কিছু নাই আমার কাছে। সো 12 তারিখ পর্যন্ত আমি শুধু এইটাই দেখবো, এবং এইটা আমি পরিষ্কার দেখেছি প্রথম 5 দিন একদম মানে কোনো ধরনের লিমিট না রেখে প্রচারণা বিধিমালা সব কিছু লঙ্ঘন করেছে আমার প্রতিপক্ষ। তো সে লঙ্ঘন করে 5 দিন ধরে আমি কমপ্লেন করেছি ভাই, আমি সবুর মেনেছি, কিন্তু যখন কেউ কথা শুনে নাই, কোনোভাবে কথা শুনাইতে পারিনি, তখন আমি এবারের প্রচারণায় কি একটু বেশি কড়াকড়ি হয়ে গেল না। ইসির যেটা হয়েছে, এবং এটা আমি আমার প্রতিপক্ষের আসলে দোষ দিই না, দোষ হলো মেইনলি ইসির। যদিও প্রতিপক্ষের দোষ, আইন ভেঙেছে ভাই, আইন বানানো হয়েছে। ইদার তুমি প্রথমে বলো তুমি মানবা না, আর নাইলে তুমি প্রথমেই মানা শুরু করো, যেটা আমি শুরু করেছি, আমি পুরো 5 দিন মেনেছি। তো ইসি যেটা হয়েছে ভাই, তুমি যদি আইন বানাবা তাহলে ইদার আমার মতো ভদ্রলোক মানবে, বা আমার ওপোনেন্টের মতো যারা ভদ্র না তারা মানবে না। এখন তুমি যদি শক্ত মেজার্স না নাও মানানোর, তাহলে তো ভাই অভদ্ররাই জয়ী হয়ে আসবে। তো তখন ভাই ভদ্রলোক আর ভদ্র থাকতে পারবে না। আমাকে আইন ভাঙতে বাধ্য করা হয়েছে, আমি এইটা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি যে আমাকে আইন ভাঙতে বাধ্য করা হয়েছে। 5 দিন ধরে আমি সব ধরনের কমপ্লেন করেছি, কোনো রেসপন্স পাই না শেষ পর্যন্ত। এখন 5 দিন চলে গেছে ভাই, পাই শুধু 18 দিন, বাকি আর 13 দিন। এখন আমি কি করবো? আমি আজকে অর্ডার দিয়েছি, কালকে থেকে হয়তো আমারও ব্যানার লেগে যাবে।